হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই কফি চ্যালেঞ্জ ব্লগ। হ্যাঁ, ঠিকই শুনেছ, কফি চ্যালেঞ্জ। আমি কফি বানাবো, সো লেটস স্টার্ট। আর কফি বানানোর আগে এরা দুজন বসে গেছে, যে ঝিনুক ভাজা এগুলো নিয়ে, আর ওইখানে হচ্ছে মুড়ি আর ঝুরি চানাচুর, আর আমি বানাতে হচ্ছে কফি। চলো তাহলে যাই। আর ওইদিকে টিভিতে চলছে মায়াপুরের ভক্তিগীতি। ঠিক আছে, চলো আমি এখন কফিটা বানাই। আর আমি কি করে কফি বানাবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো, যেটাতে মানে যেভাবে কফি বানালে কফিটা অনেকটা টেস্টি হবে। প্রথমে একটু নিয়ে নিয়েছিলাম চিনি, মানে প্রয়োজন মতো চিনি নিয়েছি। এবার কি কি মেশাই, এরপরে কিভাবে বানাই সেটা দেখতে থাকো। জলটা দিয়েছি, এইটার আমি পুরো ফুল 1 কাপ কফি বানাবো। ঠিক আছে, এদিকে জল গরম হওয়ার জন্য গ্যাসটা আমি জেলে দিয়েছি। জলটা হালকা একটু গরম হতে থাক, আর এইদিকে আমি রেডি করি এইগুলো। তো কিভাবে কি রেডি করছি সেটা দেখতে থাকো। ওই বড় কাপটার 1 কাপ কফি বানানোর জন্য আমি ওই আমুলের 2 5 টাকার প্যাকেট নিয়ে নিয়েছি। ঠিক আছে, কফিটা একটু গাঢ় গাঢ় না হলে আবার ভালো লাগে না আমার, তো তাই জন্য। আর আমি যেভাবে নিজে খেতে পছন্দ করি, আমি সবাইকে সেইভাবেই খাওয়াতে পছন্দ করি। চলো, এতে একটু হালকা গরম জল নিয়ে নিয়েছি। তারপরে 2 টাকা পাউচের কফি পাতা নিয়েছি 1 কাপ কফিতে, যেহেতু পুরো একদম ফুল 1 কাপ, তার জন্য আমি 2টো পাতা নিয়ে নিলাম। এবার এই হালকা গরম জলের মধ্যে কফিগুলো ঢেলে দেব। আরেক পাতা দিয়ে নিই, দাঁড়াও। এই দেখো 2 পাতা কফি আমার দেওয়া হয়ে গেছে, আর হালকা একটু গুলিয়ে নিয়েছি। দিয়ে দেব দুধ। ভালো করে এবার মেশাতে থাকবো। এইবার হলো সেই ফাইনাল পার্ট। দেখো জলটা কিন্তু এইভাবে ফুটতে থাকবে, আর তোমরা এইভাবে, যে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি, চিনি, কফি আর গুঁড়ো দুধ। তো এটা হচ্ছে গুঁড়ো দুধের রেসিপিটা দেখালাম, কিভাবে বানালে টেস্টি হবে। একবার বানিয়ে দেখে আমাকে একবার জানিও যে সত্যি কেমন হয়েছে। তো আমি তো এইভাবেই বানিয়ে, আমিও কোথাও না কোথাও দেখেছি, দেখে এইভাবে বানিয়ে খাই। এটাকে তোমরা প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে গুলতে থাকবে। ঠিক আছে, এইভাবে গুলিয়ে নেবে, ভালো করে ফেটিয়ে নেবে যাকে বলে। দেখো আমি কিন্তু ওই ফাটানোটা এইবার আরো একবার ভালো করে ফুটিয়ে নেব। এটা কিন্তু একরকম পদ্ধতি, আমি কিন্তু আরো অন্যরকম একটা পদ্ধতিও জানি। তো এটা যেহেতু বেশি জল দিয়ে করেছি, মানে 3 জন খাবো, তো সেই জন্য। আর যদি একা কেউ খাও, 1 কাপ কফির জন্য কিন্তু আমি একটা অন্যরকম জানি। ঠিক আছে, পদ্ধতিটা প্রায় বলতে গেলে একই রকম, কিন্তু একটা টিপস একটু অন্যরকম। তো চলো, আমার কফিটা ততক্ষণ ফুটতে থাকুক। টেস্টটা কেমন হয়েছে সেটা তো নামানোর পরে খেয়ে বলবো, কিন্তু তার আগে আরও একটা কিন্তু ব্যাপার আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো, যেটাতে কফির টেস্টটা হাজারো গুণ বাড়িয়ে দেয়। সেটা কিভাবে, তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকতে হবে। দেখো কফিটা ফুটতে ফুটতে কিন্তু জাস্ট এরকম কালার হবে। সন্ধেবেলায় তো হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, তারপর আমাদের বাড়িতে তো একটু লাইটের প্রবলেম আছেই, সেটা তো তোমরা সবাই জানো। জাস্ট কালারটা দেখো। হয়ে গেছে কফি রেডি। এইবার হচ্ছে সেই আসল ট্রিক্সটা। আমি দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার হবে আসল ট্রিক্স। কালারটা দেখেছো? ওয়াও, জাস্ট অসাম। প্রথমে আগে কফিটা ঢেলে নিই কাপের মধ্যে। এইবার আসল ট্রিক্স। যেমন করে কফি বানিয়ে খাও না কেন, এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করো, দেখো কফির স্বাদ 10 গুণ বেড়ে যাবে। আর বাড়িতে তৈরি কফির ওপরে একটা ফোম তৈরি হবে, যেমন আমরা ফোমিং ফেস ওয়াশ ইউজ করি সেই রকম।
30 সেকেন্ডের মতো এরকম ভাবে ফেটিয়ে নেবে। এবার জাস্ট দেখো, মনে করতে হবে কফি মেশিনের কফি। এই দেখো, কি দেখে মনে হচ্ছে তো কফি মেশিনের কফি? দেখো দুটোর আমি ডিফারেন্সও দেখিয়ে দিয়েছি, যেটা ফাটলাম সেটা এইভাবে হয়ে আছে, আর এর ওপর থেকে না হালকা করে কফি পাউডার একটু ছড়িয়ে দেবে। আর এইটা দেখো এখনো ফাটাইনি, তো এইটা দেখো কেমন হয়ে আছে। নর্মালি মনে করতে হবে চা, কিন্তু এইটা দেখো জাস্ট অসাম। তো আমি তোমাদের অবশ্যই বলবো এইভাবে একবার কফিটা বানিয়ে দেখো। এর কিন্তু আরও একটা ট্রিক্স আমি জানি, সেটা কিন্তু পরের কোনো দিন কোনো ভিডিওতে দেখাবো। তো এখন তো ব্লগ করা হয়েই ওঠে না, তোমরা সবাই জানো, কারণ আমি এখন লাইভে ব্যস্ত থাকি, লাইভ করি প্রচুর পরিমাণে। তার জন্য ব্লগ করা, আবার ওটা এডিট করা, শ্যুট করা প্রচণ্ড চাপের হয়ে যায়। তো চলো আমরা এখন তিনজনে মিলে কফিটাকে এনজয় করতে থাকি। আর কফিটা কেমন হয়েছে সেটা অবশ্য ওরা খেয়ে বলবে, আমি তো নিজে বানিয়ে নিজে বলবোই যে ভালো হয়েছে। এইবার কফি ভাগাভাগি চলছে, কফি ভাগাভাগি চলছে। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ, যার কফি সে তার ভাগ হয়ে গেছে, এবার খেয়ে বলতে হবে কেমন হয়েছে। দেখো আমাকে উপহাস করছে, আয় ভগবান, সত্যি ভালো। এবার আমার খাওয়ার পালা। দুর্দান্ত কফি। আর গাইস, ওরা যে মুড়ি ঝিনুক ভাজা সব নিয়ে আসছিল, তাদের সব খাওয়া হয়ে গেছে। এই যে কফি বানাতে এতটাই সময় লেগে গেছে, তাদের খাওয়া হয়ে গেছে।